হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা আলো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখো বন্ধুরা, আজকে বর্ষার দিনে সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এসে একটা খুব সহজ রেসিপি বানাতে চলেছি, সেটা হলো ঝিঙে দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। তো চলে এসো, আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। তো এখানে আমি কড়াই বসিয়েছি আর একটু তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি বলেছি এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কিন্তু কাঁচা লঙ্কা না, মানে লঙ্কাটা পেকে গিয়েছে। যাই হোক, আমি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে নেবো আমি। তো এখানে দেখো আমি লবণ, একটু হলুদ, জিরা গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি ভুল হচ্ছে, মানে লঙ্কার গুঁড়ো দিইনি, গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো যাই হোক, আমি এগুলো দিয়ে একটু ভালো করে খুব কষিয়ে নেব। যেহেতু ঝিঙে রান্না করতে গেলে তেমন পানি লাগে না, এমনি এমনি পানি বেরিয়ে এসছে। দেখো কেমন মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমার এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এমনিতে অনেকটা পানি পানি চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি পানি ব্যবহার করবো না, আমি এবার একটু ঢেকে দেবো গলার জন্য। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আমার সবজি রান্নাটা। তো কতটা পানি বেরিয়েছে। তা এতটা পানি তো আমি তো কোথাও হইতে রাখবো না, ঝোলটা একটু কমিয়ে রাখবো, যার জন্য আমাকে কিছুক্ষণ ফোটাতে হবে, তারপর আমি মাছ দিয়ে দেবো এটা। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা কমে একদম একটুখানি হয়ে গেছে, ঝোলটা অনেকটা মরে গিয়েছে। এবার আমি এই সবজিটার ভিতরে যে মাছটা রেখেছিলাম সেটা দেবো। তো তরকারিটা দেখতে অনেকটা সুন্দর হচ্ছে, আর এরকম টাটকা টাটকা সবজি এমনি ভালো লাগবে। আর এই ছিল মাছ, মানে এটা ছোট মোরলা মাছ আর কাঠচাঁদা মাছ একসঙ্গে ভাজা করে রেখে দিয়েছি আমি, সেগুলো অল্প অল্প করে আমি ছড়িয়ে দেবো। তবে এই মাছ দিয়ে তরকারি করলে যে কোনো তরকারি কিন্তু খুব টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। মাছগুলো দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করবো, এইভাবেই উপর উপরে রেখে দেবো, আস্তে আস্তে এইভাবেই বসানো থাকবে। তো আমার একেবারে একটা ছোট রেসিপি সাদামাটা সবজি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। এই বলে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম।